সৌন্দর্যের কোনো সংজ্ঞা নেই, নেই কোনো আলাদা বিশেষত্ব। আর এই সৌন্দর্যের কথা আসলেই নারীর সৌন্দর্যের কথা সবার আগে আসে। নারী সৌন্দর্যে মুগ্ধ হয়ে অনেকে আবার তার প্রেমেও পড়েন। যুগে যুগে কবি সাহিত্যিকরা নারী সৌন্দর্যকে ব্যাখ্যা করেছেন এক একভাবে। তবে আপনারা কি জানেন, বিংশ শতাব্দীতে পারস্যের এক গোঁফ বিশিষ্ট পুরুষালী চেহারার অধিকারী রাজকন্যা ছিলেন, যার প্রেমে সে সময় সাধারণ পুরুষ থেকে শুরু করে রাজা মহারাজারাও পাগল ছিলেন। শুধু কি প্রেমে পাগল, রীতিমতো তার সান্নিধ্য না পেয়ে 13 জন পুরুষ আত্মহত্যাও করেছিলেন। তার নাম ইসমতুদ্দৌলা, প্রকৃত নাম জাহারা খানম তেজেসিস সুলতানা। তিনি ছিলেন তৎকালীন সময়ের সেরা সুন্দরীদের একজন। 2017 সালে প্রথম এই গোফওয়ালা নারীর ছবি ইন্টারনেটে ভাইরাল হয়। সেখান থেকে তার পরিচিতি সম্পর্কে সবাই জানতে পারে। এই সেই মেয়ে যার জন্য প্রতিদিন আসতো শত শত প্রেম বার্তা। যে মেয়ে দেখতে সুন্দর নয়, ওজন 100 কেজি, লম্বা চওড়া, তার মাঝে আবার ছেলেদের মতো মুখ ভর্তি গোঁফ, যার ছবি দেখার সাথে সাথে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় হাসাহাসির ধুম পড়ে যায়। অথচ সে মেয়েকে কিনা সবাই ভালোবাসতেন, কারণ সে সময় সব থেকে সুন্দরী ছিলেন এই ভারী চেহারার রাজকুমার ইসমাত। আসলে 19 শতকে তাদেরকে বেশি সুন্দরী হিসেবে আখ্যায়িত করা হতো, যারা একটু মোটা এবং গোঁফ রাখতেন। প্রিন্সেস কাজা অর্থাৎ ইসমতুদ্দৌলা প্রথম নারী যিনি স্রোতের বিপরীতে গিয়ে পিয়ানো বাজানো শিখেছিলেন। নারী শিক্ষায় সোচ্চার, এমনকি হিজাব ছেড়ে আধুনিক পোশাক পরিধান করতেন। রূপের পাশাপাশি বহুগুণের অধিকারিণী ছিলেন এই পার্সিয়ান রাজকন্যা। নারী অধিকার, নারী শিক্ষার জন্য তিনি প্রথম আওয়াজ তুলেছিলেন। তবে এত কিছুর মাঝে তার জীবনের গল্পটাও কিছুটা ভিন্ন ছিল। মাত্র 10 বছর বয়সে বিয়ে হয় এই নারীর, তবে টেকেনি সে সংসার। এরপর একে একে 3বার বিয়ে করেও সংসার করতে পারেননি। যে সমাজ যে নারীদের হয়ে আন্দোলন করে গেলেন আজীবন, সে সমাজ তাকে একটা সময় দোষী করে তুলল। এমন পরিস্থিতি থেকে বাঁচতে বেশ কয়েকবার আত্মহত্যারও চেষ্টা করেন। 1936 সালে মাত্র 50 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর পরেও তিনি প্রমাণ করেছেন আধুনিক চিন্তাভাবনা ধরে রেখে মানব মনে কীভাবে থাকা যায়। তাই রূপ দিয়ে নয়, বরং নিজস্ব ব্যক্তিত্ব দিয়েই তিনি আজও বেঁচে আছেন।